আধুনিক যে প্রযুক্তিগুলো তার কিছু কিছু জায়গায় তারা আমাদেরকে ছোট ছোট স্যাম্পল রেপ্লিকা বলি মডেল বা বলি, সেটার মাধ্যমে যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কিভাবে আপনারা যারা কৃষি কাজ করেন তারা কিভাবে প্রযুক্তিগুলো ফলো করতে পারেন এবং সেই আধুনিক প্রযুক্তিগুলো ব্যবহার করে কিভাবে আপনি আপনার যে অল্প পরিমাণ যে জমিটি আছে তাতে আরো কিভাবে বেশি পরিমাণ প্রোডাকশন করতে পারেন। এবং এই প্রযুক্তিগুলোর ক্ষেত্রে কিন্তু পরিবেশ বান্ধব যে ব্যাপারটি সেটি ছিল। আর আরেকটা কর্নার যেটা আমি দেখেছি যেখানে আমাদেরকে পুষ্টি সম্পর্কে সচেতন করা হয়েছে, কয়েকটি স্টলে কিছু ফুডস রাখা হয়েছে। আপনারা জানেন যে আমরা বাকি যে পুষ্টির যে ব্যাপারটা আমার যে কিনোট স্পিকার তার বক্তব্যে আসছে যে আমার খেতে মন চাইলেও আমি শুধু খাচ্ছি রাইস, মানে ভাত আমি খাচ্ছি, কিন্তু ভাত আমার শুধু এক ধরনের পুষ্টির ব্যাপার নিশ্চিত করছে। আমাকে কিন্তু আমার আরো পুষ্টির আরো ব্যাপার আছে, আমাকে ফ্রুটস খেতে হবে, আমাকে ফল খেতে হবে, আমাকে শাকসবজি খেতে হবে। এখন শাকসবজি খেতে গিয়ে আমার শুধু সবুজ শাকসবজি ভালো লাগলো, আমি সবুজটাই খেলাম, তা কিন্তু হবে না। আমার সবগুলো ভিটামিন সবগুলো পুষ্টি উপাদান কিন্তু আমি তার মধ্যে পাবো না। ওই ছকটা ধরে স্টুডেন্টরা যারা আসবে তাদের একটা ধারণা আসবে। এবং আমরা যারা একটু বয়স হয়েছে তাদেরকে বলা হয় যে কিছু জায়গায় একটা স্ট্যান্ডার্ড প্লেট রাখা হয় যে প্লেটের কতটা অংশ জুড়ে থাকবে আমার ভাত, কতটা অংশ জুড়ে থাকবে আমার সবজি এবং অন্যান্য যে শাক লতা পাতা যে জিনিসগুলো আমরা খাই, ফ্রুটস কতটুকু। আমাদের বেঁচে থাকার জন্য কিন্তু অনেক বেশি পরিমাণে দরকার হয় না, কিন্তু দরকার হয় কি প্রত্যেকটি যে যে উপাদান লাগবে তার যতটুকু মিনিমাম পরিমাণ ওই পরিমাণটা আমাদের লাগবে। প্রতিদিন আমরা কিছু পরিমাণে বাদাম খেতে পারি, আমাদের দেশীয় বাদাম হয়, আমরা একটু ফল খেতে পারি, শাক সবজি খেতে পারি। সুষম খাদ্য দুটা জিনিস আমরা সবাই জানি, একটা ডিম এক গ্লাস দুধ, কোনো কিছু লাগে না, চকলেট ফ্লেভার লাগবে না, হরলিক্স লাগবে না। আপনার আমাদের গ্রামে যে পাওয়া আমাদের যে গরুর দুধ এর যে পৃথিবীর সেরা আর কিছু নাই, একদম ফ্রেশ।